জয় হিন্দ ডিয়ার স্টুডেন্ট। আমরা আগের ভিডিওতে 7 দিয়ে যেসব সংখ্যাগুলো ভাগ যায় সেগুলো করেছিলাম। এবার দুটি সংখ্যার মধ্যে যেগুলো ভাগ যাবে না সেগুলো আমরা কিছু করে নিই, তাহলে আমাদের বেশি সুবিধাজনক হবে। তো চলে আসি। তো আমরা 7কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে কেমন করে ভাগ যাবে? প্রথমত আমাকে 7-এর ঘর নামটা জানতে হবে। 7 একে 7 আমি করবো। প্রথমে আমি 7 একে 7 করলাম। এবার আমাকে বিয়োগ করতে হবে। 8 থেকে 7কে বিয়োগ করি তাহলে 1 থাকছে। এটা কিন্তু কমপ্লিট, 1 বাকি থেকে গেল। ভাগ এখানে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি যদি 15কে 7 দিয়ে ভাগ করি তো আমাকে 7 দুগুণে 14 করতে হবে। 7 দুগুণে 14 করলাম। এবার 14 আছে কয়ে 15 কিংবা 4 আছে কয়ে 5 একে 5। এটাও এখানটা কমপ্লিট। এরকমভাবে কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে। যেমন হচ্ছে 20, আমি যদি 7 দিয়ে ভাগ করব, কীভাবে ভাগ করব? 3 7 21 হয়ে যাচ্ছে, তার জন্য আমাকে 7 দুগুণে 14ই করতে হবে। 7 দুগুণে 14ই করতে হবে। এখানে 4 আছে কয় 10 যদি করি তাহলে 4 আছে কয় 10, শূন্য থাকলে 10 ধরতে হয়, তো 6 10 হবে। কত? 6 10। এখানে হাতের 1 আর এই একে একে মিলে গিয়ে 2 শূন্য হয়ে যাবে। সামনে শূন্য বসার কোনো দাম নাই, তার জন্য আমি শূন্য বসালাম না। এবার যদি তুমি ডাইরেক্ট বলো 14 থেকে 20 থেকে 14 বাদ দিলে 6 থাকে, 6 বসিয়ে দাও। এরকমভাবে কিন্তু ভাগ হবে। তারপর হচ্ছে যেমন হচ্ছে এবার 26। 26কে 7 দিয়ে ভাগ করি তো আমাকে 7-এর ঘর নামটা গুনতে হবে। 3 7 21 হবে। আমি 3 7 21 বসিয়ে দেবো। 3 7 21 বসিয়ে দেবো। এবার বসিয়ে যখন দিলাম 21, তখন দুটি সংখ্যা আছে, যেমন এখানটায় 1 আছে কয় 6, 5 6 বসিয়ে দিলাম। এই 2 2 মিলে গেলে শূন্য, শূন্য সামনে বসার প্রয়োজন নেই। বুঝতে পারলাম? তারপরে ঠিক আমি চলে আসি এখানটায় 33 আছে, 7 দিয়ে ভাগ করবো আমি 33, তাহলে 4 7 28, 4 7 28, 5 7 35, 33-এর বেশি হয়ে যাচ্ছে। তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে 4 7 28 করতে হবে। 28 বসার পর আমাকে বিয়োগ করতে হবে। তো 8 আছে কয় 13 আমি ধরবো, মানে উপরে 8-এর থেকে ছোট সংখ্যা, তো তার জন্য আমি 13 ধরতে হবে আমাকে। তো 8 আছে কয় 13, 5-এ 13। 5 বসালাম যখনই, তো একটা হাতের 1 থাকবে আর হাতের 1-এ 2-এ 3 হয়ে যাবে, আর 3 3 মিলে গেলে শূন্য, তার জন্য 5। এবার যদি তুমি ডাইরেক্টলি করো, যদি 33 থেকে যদি 28, তাহলে 5 ঘর গেলেই কিন্তু এটা বাকি থাকবে। তাহলে বুঝতে পারলাম এটা। তারপর হচ্ছে 39। 39 যদি করি তো আমাকে 7 দিয়ে যদি করি তো 5 7 35 আসতে হবে। 5 7 35। এবার ঠিক একই রকম 5 আছে কয় 9, 4 9, 3 দিনে মিলে গেলে শূন্য। যখন ছোট সংখ্যা আসবে নিচে থেকে উপরে তখনই ধ্যান রাখতে হবে, তখনই 10-এর উপরে ধরতে হবে। যেমন হচ্ছে 44, এটা কি 44, এবং 44কে যদি 7 দিয়ে তো ভাগ যায় না, আমি জানছি। প্রথমেই আমি করার আগেই জানতে পারছি 7 দিয়ে ভাগ যাবেই না। তাহলে 4 7 28, 5 7 35, 6 7 42 করতে হবে আমাদেরকে। কত করতে হবে? 6 7 42। এবার 2 আছে কয় 4, 2 4 হয়ে গেল। এতটুকুই 2 বাকি থাকলো। এবার এখানটায় 48কে যদি করি তো 6 8 48, 6-এর ঘর তো নামতা করি না আমরা, 7-এর ঘর করছি। তো 5 7 35, 6 7 42। এখানটায় কত হবে? ঠিক একই রকম 6 7 42। 2 আছে কয় 8, 6 8, 6 বাকি থাকলো। ঠিক একই রকম এখানটায় আমি 55 করেছি ধরো, তাহলে কত হবে? প্রথমে 7 7 এখানে 49, 7 8 56 হয়ে যাচ্ছে। তো আমাকে কত করতে হবে? 7 7 49, 49। এখানটায় দেখো নিচে ওপরে 5 আর নিচে 9, নিচের সংখ্যার উপর সংখ্যাটা কিন্তু ছোট সংখ্যা, তার জন্য আমার 9 আছে কয়ে 15 ধরতে হবে। 6 15 আমি বসালাম, কিন্তু 15 যখন ধরে হাতে 1 ছিল, আর এই 1-এ 5, 5-এ 5-এ মিলে গেলে শূন্য, সামনে শূন্যর কোনো দাম নেই, তার জন্য বসছি না। তারপর আমি এখানটায় চলে আসি 59। তাহলে আমাকে কি করতে হবে? 6 7 42, 7 7 49, 7 8 56, 7 8 কত হবে? 56। 6 আছে কয় 9, 3 9, কমপ্লিট হয়ে গেল এটা। তারপর হচ্ছে 62। ঠিক আমাকে কত করতে হবে? 62 দিয়ে করি তো 7 9 63 হয়ে যাচ্ছে। 7 9 63, 7 70, কিন্তু এখানটা আছে 62, তাহলে কত হবে? 7 8 56, 5 6। তাহলে এখানটায় 6 আছে কয় 12, 6 12, হাত থেকে তার 1, 1-এ 5-এর 1-এ 6 মিলে গেলে শূন্য। এখানটা আর কিছু বসানোর প্রয়োজন নেই। তারপরে ঠিক আমরা চলে আসবো এখানটায় 66, যেমন হচ্ছে এটা। তার কত বলেছিলাম আমি গুণ করতে? হচ্ছে 7 7 49, 7 8 56, 7 9 63। তাহলে এখানে 7 9 কত হবে? 6 3 63। 3 আছে কয় 6, 3 6, 3 কিন্তু বাকি থেকে গেল। 3 কি হলো? বাকি থেকে গেল। তারপরে কত হচ্ছে 72। 7 দিয়ে করি তো আমি ডাইরেক্ট 7-এর ঘর নামতা গুনে 7 10 70 বসিয়ে দিতে পারি। তো আমি যেমন হচ্ছে 7 10 70 বসিয়ে দিলাম, আবার 2। কিন্তু এটা আরেক রকম করে হয়, পরের নেক্সট ক্লাসে যে পড়া হবে সেটাই দেখাবো। বাকি থাকলো 2। তারপরে 7 দিই, কত হবে? যেমন এখানটায় দেখো, যখনই 70 পার হয়ে যাবে তখন একটা একটা করে সংখ্যা নিতে হবে। একটা সংখ্যা, দুটো সংখ্যা আছে, তখন কী করতে হবে? 1 দিয়ে 7 1 কে 7, এবার 9 নামাবো। 7 1 কে 7, 7 আছে কয় 9, 2 9,
এতটুকুই বাস। এরকমভাবে কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে। এখানটায় 82 দেখি, দেখো দুটি সংখ্যা 1 2 দুটি সংখ্যা আছে। তো কী করবো, প্রথমে 7 1 7, 7 আছে কয় 8, 1 8 2 12। আবার কত করতে হবে আমাকে, 7 1 7, 7 আছে কয়বার, 5 বার। এটা বাকি থেকে গেল। এটা এরকম করে কিন্তু আমাদের করতে হবে। তারপর হচ্ছে যে 85, দেখো এটাই কী করে করছি আমি। 7 7 1 7 হলো, তো 7 1 7 হলো। এবার এখানটা কী হবে, 7 1 7 যখনই হয়ে যাবে, যখনই 7 আছে কয় 8, 1 8, 1 নামলো 5 15। এবার আমাকে 7-এর ঘর নামতা গুনতে হবে। 7 1 7, 7 2 14, 7 2 14। এবার 14 আছে কয় 15, 1 15, 1 বাকি থাকলো, 1 বাকি থাকলো। এরপরে কত আছে 90, দেখো 90 করেছি। তো আমাকে কী করতে হবে, প্রথমে আমাকে 90 যেখানে, তার প্রথমে আমাকে 7 1 7 করতে হবে। দুটি সংখ্যা আছে, দেখুন 7 1 7, 7 আছে কয় নয় 2 নয় 20। এখানে দেখো 3 7 কিন্তু 21 হবে না, এটাও ঠিক একই রকম। 7 2 আমাকে কত করতে হবে, 14 14 14 আছে কয় বা 4 আছে কয় 10, 6 10, একে একে মিলে গেলে 0 হয়ে যাবে, 6 বাকি থাকলো, তাহলে কত হলো 12। এরপরে বাকি 90 থেকে তোমরা 110টি সংখ্যার ভাগ তোমরা নিজে থেকে করবে, কারণ প্র্যাকটিসের জন্য রাখলাম। তো আমরা সকলে দেখলাম, মানে সকল অঙ্কগুলি দেখলাম, মানে একরকম 7 থেকে 100 পর্যন্ত আমরা চেষ্টা করে দেখলাম যে কোনটা ভাগ মিলছে বা মিলে না। আগের ভিডিওতে আমরা যেগুলো মিলে গেছে সেগুলো আমরা কিন্তু করে নিয়েছি। এবার যে ভিডিওতে আমি যেসব সংখ্যাগুলো লিখেছি বা তোমরা লিখবে, মানে 7 দিয়ে যাবে না, সেই সংখ্যাগুলো তোমরা এরকমভাবে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে কী হবে, যে ভাগ করতে সুবিধা হবে, ভাগ করতে সুবিধা হলে কাটাকাটি গুণ যত যা আছে সব কিন্তু সুবিধা হবে। এরপরে আমরা 7 দিয়ে যে সমস্ত বড় বড় ভাগ হয় সেগুলো পরে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। এই ক্লাসে এতটুকুই। জয় হিন্দ।